দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারিস। আর যদি অত ঝামেলা না চাস তবে নিচে দেখবি ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট বা লোকাল লগইন থাকতে পারে, সেটা দিয়েও কাজ চালানো যায়। কিন্তু ইমেল দিয়ে আইডি খুলে নেওয়া ভালো, তাহলে পরে অন্য ফোন থেকেও ক্যামেরা দেখা যাবে। ধাপ 2, ক্যামেরা রেডি করা, পাওয়ার ও রিসেট। ক্যামেরাটা কারেন্টের লাইনে লাগা। দেখবি ক্যামেরাটা একটু নড়াচড়া করবে বা বাতি জ্বলবে। এবার ওই যে বললি না রিসেট বাটন, সেটা 5-10 সেকেন্ড চেপে ধরে রাখ। যখন ক্যামেরা থেকে একটা শব্দ হবে তখন ছেড়ে দে। এরপর ক্যামেরা বলবে সিস্টেম স্টার্টআপ কমপ্লিটেড, তার মানে ও এখন কাজ করার জন্য তৈরি। ধাপ 3, অ্যাপের সাথে ক্যামেরা কানেক্ট করা, এপি হটস্পট। অ্যাপের ভেতরে ঢুকে দেখবি ওপরে একটা প্লাস প্লাস চিহ্ন আছে, ওটাতে চাপ দে। তারপর ওয়াইফাই স্মার্ট ক্যামেরা লেখাটা সিলেক্ট কর। এরপর এপি হটস্পট কানেকশন অপশানটা বেছে নে। ধাপ 4, বাসার ওয়াইফাই আর পাসওয়ার্ড দেওয়া। এবার তোর ফোনের স্ক্রিনে তোর বাসার ওয়াইফাইয়ের নাম দেখাবে। তোর বাসার ওয়াইফাই সিলেক্ট কর আর ওটার সঠিক পাসওয়ার্ডটা লিখে দে। এটা খুব জরুরি, পাসওয়ার্ড ভুল হলে কিন্তু হবে না। ধাপ 5, ফোনের সাথে ক্যামেরার সরাসরি কানেকশন। এবার অ্যাপ তোকে বলবে ফোনের ওয়াইফাই সেটিংসে যেতে। তুই ফোনের ওয়াইফাই লিস্টে গিয়ে দেখবি এমভি দিয়ে শুরু হওয়া একটা নতুন ওয়াইফাই নাম দেখাচ্ছে, যেমন MV12345। ওটার ওপর ক্লিক করে কানেক্ট কর। ভয় পাস না, এটা ক্যামেরার নিজস্ব ওয়াইফাই, এতে ইন্টারনেট থাকবে না। ধাপ 6, শেষ ধাপ, অটোমেটিক কানেকশন। এমভি ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে তুই আবার V380 প্রো অ্যাপে ফিরে আয়। এখন দেখবি স্ক্রিনে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে 100%.50%.100%। ক্যামেরাটা নিজে নিজেই তোর বাসার ওয়াইফাইয়ের সাথে জুড়ে যাবে। 100% হয়ে গেলে ক্যামেরা তোকে বলবে ওয়াইফাই কানেক্টেড। ধাপ 7, নাম দেওয়া। সব শেষে অ্যাপ তোকে বলবে ক্যামেরার একটা নাম দিতে। তুই চাইলে মাই রুম বা হোম লিখে সেভ করে দে। সহজ টিপস, সব করার সময় ক্যামেরা আর ফোন যেন তোর ওয়াইফাই রাউটারের কাছাকাছি থাকে। তুই কি এখন অ্যাপে ঢুকে ওই প্লাস চিহ্নটা দিয়ে কাজ শুরু করেছিস? না বুঝলে বল কোন জায়গায় আটকে গেছিস।